বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। দলীয় সূত্রে বরাতে জানা যায়, একটি নির্ধারিত বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে একটি পদত্যাগপত্র তুলে দেন তারেক রহমান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছে। বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে? সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। রিসিভ কপি জমা ফেরত দিলেন, তখন থেকে আমাদের পদত্যাগ কার্যকর। বিভিন্ন সময় ওনার সাথে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। সেভাবে ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, কোনো পলিটিক্যাল কোনো আলাপ হয়নি। এবং উনি একটু হেসে বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই। রাজধানীতে একাধিক কর্মসূচি ও দলীয় বৈঠকের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি হয়। দলীয় সূত্রে বরাতে জানা যায়, একটি নির্ধারিত বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে একটি পদত্যাগপত্র তুলে দেন তারেক রহমান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছে। বৈঠকটি ছিল সীমিত পরিসরে, যেখানে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের আলোচ্য সূচি ছিল দলীয় সাংগঠনিক বিষয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কর্মপরিকল্পনা। আলোচনা চলাকালীন তারেক রহমান ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্দেশ্যে কিছু বক্তব্য দেন এবং পরে লিখিত একটি কাগজ তার হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি দলীয় শৃঙ্খলা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, নাকি কৌশলগত পুনর্বিন্যাসের অংশ? বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং দলীয় অবস্থান ও ভবিষ্যৎ কৌশলের সঙ্গে সম্পৃক্ত। তাদের দাবি, দলীয় ফোরামে দীর্ঘদিন ধরেই কিছু মতভেদ ও নীতিগত প্রশ্ন নিয়ে আলোচনা চলছিল। ব্যারিস্টার রুমিন ফারহানার ভূমিকা নিয়ে এর আগেও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তিনি সংসদে ও গণমাধ্যমে বক্তব্যের মাধ্যমে দলীয় অবস্থান তুলে ধরলেও কিছু বক্তব্যকে কেন্দ্র করে ভিন্নমত তৈরি হয়েছিল বলে দলীয় সূত্রের দাবি। এসব বিষয় নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে, এমন ব্যাখ্যাও শোনা যাচ্ছে। অন্যদিকে বিএনপির বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার পর এটি একটি শক্ত বার্তা। তাদের মতে দলীয় শৃঙ্খলা জোরদার করা এবং নেতৃত্বের কর্তৃত্ব স্পষ্ট করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ কেউ এটিকে আসন্ন রাজনৈতিক কর্মসূচির আগে দলকে পুনর্গঠনের ইঙ্গিত হিসেবেই দেখছেন। এই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন। সূত্রটি আরো জানায়, পুরো ঘটনাটি নিয়ে তিনি শান্ত ও সংযত অবস্থান নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে দলটির এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, দলীয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন নয়, সময় মতো প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে বলে জানান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বিএনপির ভিতরে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে দলটির সংসদীয় ও বুদ্ধিভিত্তিক মুখ হিসেবে পরিচিত ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তাহলে কি এক নতুন রাজনীতির জন্ম দিতে চলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে ধানের শীষ নেই, কিন্তু আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কি তাহলে তার বাবা ভাষা সৈনিক অলি আহাদের 1973 সালের যেই নির্বাচন, সেটিকে, সেই ইতিহাসকে আবারও সামনে আনতে চলেছেন? সরাইলের মাটিতে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার যে বিস্ফোরক মন্তব্য, এটির আসলে মানে কি? তাহলে কি নির্বাচনের আগে বাংলাদেশে বিএনপির রাজনীতিতে নতুন কোনো নাটকীয়তার জন্ম হতে যাচ্ছে, যখন 18 বছরের দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন? তখনই কি নতুন নতুন অনেক নাটকীয়তা, অনেক মোড় সামনে দেখতে পাবো আমরা? এটা রুমিন ফারহানাকে চেনেন না, বিএনপির রাজনীতিতে জড়িত বা বিএনপির রাজনীতি ফলো করেন এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ বিগত 16 বছর আওয়ামী লীগ শাসন আমলে বিএনপিকে তিনি সোশ্যাল মিডিয়াতে, ডিজিটাল মিডিয়াতে, টিভি টকশোতে একরকম একাই টেনে নিয়ে গিয়েছেন। বিভিন্ন বিশ্লেষক তাকে বলেছেন বিএনপির 100 নেতার সমান তার বক্তব্য, তার কণ্ঠ। সেই রুমিন ফারহানা এখনো তার নমিনেশন নিশ্চিত করতে পারেননি বিএনপির দল থেকে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন মাইক হাতে তুলে নিলেন, তখন চারপাশ নিস্তব্ধ। কারণ রুমিন ফারহানা শুধু বর্তমান নিয়ে কথা বলেন না, তিনি কথা বলেন অতীতের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা, তার প্রবাহ এবং তার ফলাফল নিয়েও। তার যে চমৎকার বাচনভঙ্গি, ক্ষুরধার তার যে কণ্ঠ, সেটির প্রমাণ বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি।
রুমিন বলেছেন তার বাবার কথা, প্রয়াত ভাষা সৈনিক জনাব আলী আহাদের কথা। তখন বঙ্গবন্ধুর বিপক্ষে গিয়ে 1973 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই বিষয়টিকে রুমিন ফারহানা জনগণের সামনে আবারও তুলে এনেছেন, তাদের মনে করিয়ে দিয়েছেন। তিনি কি তার ভোটারদের কোনো রকম সিগন্যাল দিয়ে রাখলেন যে বিএনপি যদি তাকে মনোনয়ন না দেয় তাহলেও সরাইল আশুগঞ্জের মাটি তিনি ছাড়ছেন না, সরাইল আশুগঞ্জের ভোটারদের সঙ্গে তিনি আছেন এবং থাকবেন। রাজনীতি বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা এই উক্তি, এই ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে রুমিন ফারহানা পরিষ্কার করে বলেছেন, আমি মনোনয়ন কিনব না, তবে ভোটাররা চাইলে, এলাকার মানুষ চাইলে তারা কিনবে। এটি একটি বুদ্ধিদীপ্ত ঘোষণা, একটি বুদ্ধিদীপ্ত চালও বলা যায়। তিনি তার দলীয় যে হাইকমান্ড তাদের উপরে নিজে সরাসরি চাপ প্রয়োগ না করে দলীয় যে ভোটার, দলীয় যে সমর্থক, স্থানীয় মানুষদের দিকে ঠেলে দিয়েছেন বল। এখন রাজনীতির ফুটবল তার এলাকার ভোটারদের পায়। তার এই বক্তব্য একজন রাজনৈতিক হিসাবে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তার মানে তার অবস্থানকে শক্ত করা, যেটি তার সাহসিকতা, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রকাশ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি এখনও প্রার্থী নিশ্চিত করতে পারেনি বা প্রার্থী ঘোষণা করেনি। এই আসনে বিএনপি আসলে কাকে ভাবছে সেটি এক রহস্য। কিন্তু রুমিন ফারহানা মনে করিয়ে দিয়েছেন যে এই আসনে তার বাবা স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং এই আসনে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা সেটি আসলে সময় বলে দেবে। এটি কি দলের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার একটি আগাম বার্তা, নাকি দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তাকে ছাড়া এই আসনে বিএনপি হয়তো অন্য কোনো প্রার্থী যদি ঘোষণা করে তাহলে জিতে আসা সম্ভব হবে না, কারণ রুমিন ফারহানা মাঠে থাকবেন। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1973 সালে নির্বাচনে প্রার্থী ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন বেশ উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলনে, সংগ্রামে তিনি সামনের সারিতেই ছিলেন। 1973 সালের নির্বাচনে যখন তিনি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তখন আওয়ামী লীগের জয় জয়কার সমগ্র বাংলাদেশ জুড়ে। শেখ মুজিবুর রহমান তখন অবিসংবাদিত নেতা। সেই সময়ে সেই ধারার বিপক্ষে গিয়ে ভাষা সৈনিক অলি আহাদ স্বতন্ত্র হিসাবে এই আসনে লড়াই করেছিলেন। রুমিন ফারহানা অবশ্য অভিযোগ করছেন যে তার বাবা বিজয়ী হলেও তাকে বিজয়ী হতে দেওয়া হয়নি। তাহলে কি 2025 সালে এসে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাবা অলি আহাদের সেই ঘটনার পুনরাবৃত্তি করবেন বলেই মনস্থির করে ফেলেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা কি তাহলে নিজেকে দেখছেন ইতিহাসের সেই উত্তরাধিকার হিসাবে? তিনি কি এই সিগন্যাল দিতে চাইছেন, তিনি কি বোঝাতে চাইছেন যে পরিবেশ পরিস্থিতি যদি প্রতিকূল হয় তবুও তিনি সরাইল আশুগঞ্জের মানুষের হাত ছাড়ছেন না, তাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন? সেটি যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও হতে হয় তাহলেও বোধহয় পিছপা হবেন না ব্যারিস্টার রুমিন ফারহানা, কারণ তার যে ব্যক্তিত্ব আমরা জানি, আমরা তাকে যেভাবে চিনে এসেছি, তিনি তার এই কথার পেছনে ঘটবেন সেটি আশা করা খুবই দুরাশা হবে। রুমিন ফারহানার সাফ কথা, আশুগঞ্জ সরাইলের মানুষ যা বলবে তিনি তাই করবেন। এখানে দল নয়, এখানে মুখ্য হচ্ছে এই এলাকার ভোটার, এই এলাকার মানুষ এবং তাদের কল্যাণ। তাহলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি ঘটতে যাচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে এখানে বিএনপির যে ভোট সেটি দুভাগ হলে বিএনপির কি এই আসন থেকে বিজয়ী হয়ে ওঠা সম্ভব হবে? সরাইল আশুগঞ্জের মানুষ কি বিএনপির ধানের শীষের চেয়ে ব্যক্তি রুমিন ফারহানাকে বেশি প্রাধান্য দেবে, তাকে সমর্থন দেবে? রুমিন ফারহানা অবশ্য জানেন তার যে শক্তির জায়গা সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকরা। সাংবাদিকদের তিনি বলেই রেখেছেন যে আপনাদের মোবাইল, আপনাদের ক্যামেরা হচ্ছে আমার মূল শক্তি। নিশ্চিতভাবেই বলা যায় ব্যারিস্টার রুমিন ফারহানার এই যে ঘোষণা, এটি বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সরাইল আশুগঞ্জ অঞ্চলের মানুষ এবং বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বেশ ধোঁয়াশা সৃষ্টি করবে এবং এই ধোঁয়াশা থেকে সহসাই মুক্তি পাওয়া না গেলে এখানে বিএনপির জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন হতে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার পূর্বে বিএনপি যে তার ঘাঁটিতে এমন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হবে এটি কি বিএনপি ভাবতে পেরেছিল? আপনাদের কি মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা ধানের শেষ প্রতীক ছাড়া স্বতন্ত্র হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচিত হয়ে আসতে পারবেন, নাকি তিনিও তার বাবার মতো ইতিহাস? এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।